আলাইকুম সবাইকে। আমি আহমদ তাইবুর রহমান হিরণ, বুড়া প্রতীকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, নির্বাচন পরবর্তী গৌরীপুর উপজেলার বিভিন্ন স্থানে সহিংসতার বিষয়ে সংবাদ সম্মেলনে সকল সাংবাদিক ভাইদের উপস্থিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিগত 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচন উপলক্ষে 148 বঙ্গসহ 3 আসনে মোট 5 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যার মধ্যে 4 জন দলীয় এবং আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম। কিন্তু একই আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেবের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচন আচরণবিধি বহির্ভূতভাবে ঘোড়া প্রতীকের কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে উস্কানিমূলক কথাবার্তা ও অশালীন আচরণ, ভয়ভীতি প্রদর্শন, বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবি করে আসতেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমার নির্বাচন পরিচালনার যে সকল কর্মী সমর্থক দিন রাত পরিশ্রম করে আমার জন্য মাঠে কাজ করেছে, সেই সকল কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হয়রানি, চাঁদা দাবি ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি দামকি মারধর করছে, ফলে তারা ইতিমধ্যে বাড়িঘর ছাড়া হয়েছে। প্রিয় কলম যোদ্ধাগণ, গৌরীপুর উপজেলাধীন 1 নং মহিলাকান্দা ইউনিয়নে বিগত 12/2/2026 তারিখ রাতে এমদাদ ও খোকনের নেতৃত্বে নপাই গ্রামের রুকু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে একটি ঘর ও একটি সিএনজি ভাঙচুর করে এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। বিগত 13/2/2026 তারিখ ড্যাঙ্গা গ্রামের আবুল কাশেমকে ডেকে নিয়ে রুমে আটক করে মারধর করে এবং নপাই গ্রামের আবু বক্করকে লাঞ্ছিত করে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে সৌগাই গ্রামের আলম মেম্বারের বাড়িতে পৌর বিএনপি সদস্য আব্দুল গফুর ও রাকিবের নেতৃত্বে হামলা চালিয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট করে ও বাড়ির মহিলাদের লাঞ্ছিত করে শ্যামগঞ্জ বাজারে কাঁচামাল ব্যবসায়ী নৌপাই গ্রামের উজ্জ্বল মিয়া ও তার ভাইয়ের দোকান বিল্লালের নেতৃত্বে লুটপাট করে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং খোকনের নেতৃত্বে শ্যামগঞ্জ বাজারে ভূমি অফিস কর্তৃক খাস কালেকশনে নিয়োজিত ইসলামকে বাজার থেকে মারধর ও লাঞ্ছিত করে বের করে দেয় এবং 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে বিগত 14/2/2026 ইংরেজি তারিখে খোকন ও এমদাদুলের নেতৃত্বে মুজাম্মেল ও রিপনের ভাইকে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে মারধর করে ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়। খোকন ও তার বাহিনী নৌপাই গ্রামে রাজাউল ও মুজাম্মেল, টাঙ্গুয়া গ্রামের আফজাল ও এমদাদুলকে ফোন করে চাঁদা দাবি করে টাকা নিয়ে আসতে বললে বর্তমানে তারা বাড়িঘর ছেড়ে আত্মগোপনে আছে। অথচ খোকন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিল সর্বশেষ কমিটি। প্রিয় কলম যোদ্ধাগণ, বিগত 12/2/2026 তারিখে শীতলা ইউনিয়নের পাঁচকা গ্রামের উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকের নেতৃত্বে আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও বাড়িতে থাকা মহিলাদের উপর হামলা করে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। 2 নং ইউনিয়নের শালিয়ার গ্রামের রাজাউলের বাড়িতে হামলা ও লুটপাট করে অজ্ঞাতনামা কয়েকজন। গৌরীপুর পৌরসভার বালোয়াপাড়ায় অবস্থিত পিয়াসের বাড়ি নির্মাণ কাজে বাধাগ্রস্ত করে এবং চাষের জমিতে সেচ প্রদানে বাধা প্রদান করে একই গ্রামের সাগর মিয়াকে ডেকে নিয়ে আলামিন ও আজিজুল তার গায়ে হাত তুলে লাঞ্ছিত করে গৌরীপুর রেল স্টেশনে রাহাতের দোকানে তালা লাগিয়ে 2 লক্ষ টাকা চাঁদা করে ধানের শীষের কর্মী মুজাম্মেল ও কামরুল 13/2/2026 তারিখ আনুমানিক রাত 9টার দিকে নতুন বাজারস্থ ঘোড়া প্রতীকের কর্মী আনোয়ার হোসেন আনুকে ধানের শীষের কর্মী সেন্টু মিয়া মারধর করে এবং রাতের মধ্যে গৌরীপুর থেকে চলে যেতে বলে 13/2/2026 তারিখ উত্তর জেলা ছাত্রদল সভাপতি নুরুজ্জামান সোহেলের নেতৃত্বে কালীপুর বাজারের সামনে অবস্থিত দোকান করে তালা ভেঙে দখলে নেয়, যা ঘোড়া প্রতীকের কর্মী সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ভুইয়া এনাম এর বড় ভাই শফিকুল ইসলাম ভুইয়ার নামে বিআরডিবি কর্তৃক বরাদ্দকৃত। কলকাপাড়া বাজারে ফলের দোকান বন্ধ করে দিয়ে মারধর করেছে, যা অদ্যাবধি বন্ধ করে রেখেছে সুহেল নামের ধানের শীষের কর্মী এবং দোকানের মালিক রুবেল।
বাহাদুরপুর গ্রামের মাসুদের বাড়িতে হামলা করে হুমকি প্রদান করে যে বাড়িতে আসলে বাড়িঘর পুড়িয়ে দিবে। গত সকালে চুরালি গ্রামের ধানের কর্মী ও আব্দুল সালাম জিয়াকে ও হায়তুলকে হোটেলে খাবাররত অবস্থায় তার প্লেট ছুঁড়ে ফেলে দেয় এবং মারধর করে শাহিন নামের ধানের কর্মী। প্রিয় সংবাদকর্মীগণ, আপনারা অবগত আছেন যে গত 9 নভেম্বর 2025 ইংরেজি তারিখ মহিলা সমাবেশে হামলায় প্রায় 2000 চেয়ার, সাউন্ড সিস্টেম ও মঞ্চের মালামাল ভাঙচুর করা হয় এবং নির্বাচনে প্রচারণার প্রথম দিন অর্থাৎ 22শে জানুয়ারি 2026 ভুয়া প্রতীকের প্রচারণার অটো রিক্সা, মাইকের 2টি হর্ন, ব্যাটারি সহ সরকারি টেকনিক্যাল স্কুল এবং কলেজের সামনে থেকে ছিনতাই করে নিয়ে যায়। দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় সুনির্দিষ্ট অভিযোগ প্রদানের পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা অত্যন্ত লজ্জাজনক। আমি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালামাল পূর্বের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গতকালকে চেয়ার ও মাইক সাউন্ড সিস্টেম এর ক্ষতিপূরণ প্রদান করি এবং আজকের মধ্যে অটোরিকশা আর ব্যবস্থা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আপনাদের উপস্থিতিতে প্রদান করা হবে। আমি শান্তিকামী একজন নাগরিক হিসেবে আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণপূর্বক এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ। আহমদ তাইবুর রহমান হিরণ, পরাজিত স্বতন্ত্র প্রার্থী, ভুরা প্রতীক।